আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি শবে কদর রাত্রিতে কোরআন নাজিল করলাম। আর কোরআন যখন নাজিল হলো, বিশ্বনবী যখন বসা ছিলেন, আল্লাহ রাসূলের কাছে সর্বপ্রথম 5টা আয়াত নিয়ে আসলেন। কয় আয়াত? আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 6666 আয়াত থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আলিফ লাম মিম নাজিল করেন নাই, তাসিন নাজিল করেন নাই, তাহা নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাফ হা ইয়া আইন সাদ নাজিল করেন নাই। আল্লাহ পাক সর্বপ্রথম নাজিল করলেন ইকরা বিসমি, পড়ো। প্রথম নাজিল করলেন কি? পড়ো। আল্লাহ রাসূল বললেন, কি পড়বো? আমি জানি না। আই ডোন্ট নো হাউ ক্যান আই রিড এন্ড রাইট। আমি তো জানি না কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয়, সেটা আমি রাসূল জানি না। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল বললেন, আনা মুআল্লিম, আই এম ইউর টিচার, আই উইল টিচ ইউ এভরিথিং। আমি হলাম আপনার শিক্ষক, আমি আপনাকে শিখাবো, আপনি শুধু পড়েন। আল্লাহ রাসূল বললেন, আই ডোন্ট নো, আমি জানি না কিভাবে পড়তে হয়। যখন তৃতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read the holy Quran, the name of your Lord। কোরআন পড়েন আল্লাহর নামে, আল্লাহর নামে কোরআন পড়েন। হু ইজ ইউ, যে আপনাকে ক্রিয়েট করেছে, যে আপনাকে সৃষ্টি করেছে, আল্লাহর নামে এবার আপনি পড়া শুরু করেন। যখন আল্লাহর নাম নিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পর এক আয়াত পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, একটা স্ট্র্যাটেজি শিখলাম, যে দুনিয়ার সমস্ত পড়া স্টার্ট হবে আল্লাহর নাম দিয়ে। কার নাম দিয়ে? জোরে বলেন, কার নাম দিয়ে? আপনি খানা খাবেন, বিসমিল্লাহ আছে না নাই? আর জোরে বলেন। আপনি বাথরুমে যাবেন, সেখানে দোয়া আছে না নাই? আপনি যখন আল্লাহর ঘরে মসজিদে ঢুকবেন, সেখানে দোয়া আছে না নাই? মসজিদ থেকে যখন বাইরে হই, দোয়া আছে না নাই? আমরা যখন মসজিদে ঢুকি তখন বলি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, এর মানে আল্লাহ তোমার ঘর বরকতের জন্য ঢুকলাম। আবার যখন বাইরে হই তখন কি বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ, আমরা তো এখন তোমার ঘর থেকে বাইর হয়ে যাচ্ছি, আর তোমার কাছে আমরা প্রার্থনা করছি। কি প্রার্থনা করলাম? আসআলুকা মিন ফাদলিক, দুনিয়ার সকল বরকত আর রহমত কল্যাণ তুমি আমার জন্য ঢেলে দাও। সুবহানাল্লাহ। নামাজ শেষ করার পর আল্লাহ বললেন, ফান্তাশিরু ফিল আরদ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন, নামাজ শেষ করার পরে ঘরে বসে থাকবা না, নামাজ শেষ করার পরে মসজিদে বসে থাকবা না, নামাজ শেষ করার পরে সোজা জমিনে চলে যাও, সোজা কর্মস্থলে চলে যাও, তোমার কাজে চলে যাও। কাজে গিয়ে কাজ করবার স্রষ্টার নামে জিকির করবা। আল্লাহর নামে জিকির করলে বরকত আছে না নাই? আর জোরে বলেন, বরকত আছে না নাই? আসিয়া প্রত্যেক দিন প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলতেন। একদিন ফেরাউন বলে, এবার আসিয়াকে একটা চিট করব, আসিয়াকে আজকে ধোঁকা দেব। আসিয়া যখন বিসমিল্লাহ বলে টাকা রাখলেন, ফেরাউন নদীতে নিয়ে টাকা ফেলে দিলেন। একদিন ফেরাউন আবার চলে আসলেন, এসে বললেন, আসিয়া, তোমার কাছে যে কয়েকদিন আগে আমি টাকার বান্ডেলটা দিয়েছিলাম, টাকার বান্ডেলটা আমাকে ফিরিয়ে দাও। আসিয়া বিসমিল্লাহ বলে আবার সেই শোকেসের ভিতরে হাত দিলেন। টাকা কি শোকেছে না পানিতে? বলেন, টাকা কি নদীতে না শোকেছে? টাকা না ফালাই দিছে ফেরাউন? আমার কথা বোঝেন, কথা বোঝেন না? কি বলছি আমি? একজন মানে আপনারা কথা শোনেন না। আমি কি বলছি কথাটা বোঝেন না? বুঝছেন কি বলছি না? বুঝেন না? এই ওয়াজ করে আজকে আপনাদের সঙ্গে, মানে একদিন আসিয়াকে ধোঁকা দেওয়ার জন্য ফেরাউন কিছু টাকা দিয়ে সব কাজে দিয়ে বিসমিল্লাহ বলে বলছে, আসিয়াকে আজকে আমরা ধোঁকা দেবো। তাই কি করলেন? আসিয়ার কাছে কিছু সম্পদ দিলেন, বলে আসিয়ার টাকাগুলো তুমি নিরাপদে রাখো। তো আসিয়া কি করলেন? টাকাগুলো নিয়ে বিসমিল্লাহ বলে আবার তার জায়গা মতো রাখলেন। ফেরাউন দূর থেকে লক্ষ্য করলেন টাকাগুলো কোথায় রাখে। তো কতক্ষণ পরে আসিয়া যখন চলে গেলেন, ফেরাউন আবার বেক করে আসলেন। আয়েশা ওখান থেকে তার সম্পদরা নিয়ে তিনি কি করলেন? নদীতে নির্লনে টপ করে ফালাই দিলেন। বুঝছেন নিবা? তো ফালাইয়া যে দিছে, কতক্ষণ পরে আবার ঘুরে আসছে। আয়েশা বলে, আসিয়াকে ধোঁকা দেওয়ার জন্য আর কি।
যে আসিয়াকে আল্লাহকে ট্রাস্ট করে, আল্লাহকে বিশ্বাস করে, আসিয়ার কাছে এসে বলে, আসিয়া আমি যে সম্পদটা দিয়েছিলাম এটা ব্যাক করে তো আমাকে দাও তো। তো কতক্ষণ পরে আসিয়া আবার এসেছে এই জায়গাটা, ঈশা বিসমিল্লাহ বলে হাত দিছে। আল্লাহ নজর রাখছে। নজরটা কে রাখছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে মহল্লায় আল্লাহর বাড়ির কাছে বসে বসে আল্লাহর সাথে কথোপকথন করতেছে। আর আল্লাহ জিবরাইলকে কইতেছে, জিবরাইল একটু খেয়াল করিস না, আমার বান্দি তো হাত দিয়ে ফেলছে রে, আর এখন যদি টাকাটা না পায় আমার প্রতি আস্থা বিশ্বাস তার সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাড়াতাড়ি যা নীলনদ থেকে ওই যে সম্পদটা তোলে আমার বান্দির হাতের কাছে তুই নিয়ে দে। সুবহানাল্লাহ, হাত দিয়ে ফেলছে, হাত দিয়ে ফেলছে। এই অবস্থায় জিবরাইল কোথায়? আরশে মহল্লা। সেখান থেকে আয়েশা টাকা তুললা হাত যাওয়ার আগেই আবার আসিয়ার কাছে প্রেজেন্ট করে দিলেন। সুবহানাল্লাহ, বিসমিল্লাহর বরকত আছে না নাই? আমরা তো ওই বিশ্বাস, আস্থা এবং বিশ্বাস আল্লাহর প্রতি নাই। আমরা আস্থা এবং বিশ্বাস হারিয়ে ফেলছি। এই জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য করেন না বিপদের মুসিবতে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, বিশ্ব নবীর কাছে কোরআন নাজিল করলেন, সর্বপ্রথম আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বললেন কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমি নাজিল করলাম। বিশ্ব নবী পড়লেন, আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন ফিল মাহদি সবিয়া, ধুলনা থেকে মৃত্যু পর্যন্ত তোমাদের কাজ হবে আল্লাহর কোরআন পড়া। কি পড়া? আল্লাহর কোরআন শিখা। আজকে দেখেন তো সমাজের বিশৃঙ্খলা, সমাজের ভিতরে দেখেন মানুষজন অদ্ভুত নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ মানে অদ্ভুতের মতন থাকে, কি যেন হারিয়ে ফেলেছে। হাতে জানে রাতের খোদায় জানে কি হারাইছে, আল্লাহ জানে। হাতে কোন দিকে তাকে তাকে কি করে না করে, না দুনিয়া চিনে, না বাপ মা চিনে, না ছেলে সন্তান চিনে। হাতে একটা অদ্ভুত জগতের ভিতরে বাস করতেছে। কথা বলে ঠিক কিনা? আমাদের যুবকদের দিকে তাকান, একটাও ঠিকঠাক মতো নামাজ পড়ে না। কথা বলে ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, তার মতো করে তার জীবনটা লিড করতেছে। আল্লাহর কাছে ধরা আছে না নাই? জোরে বলেন, ধরা আছে না নাই? ইনসি ইনসি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আল্লাহ কি বললেন? ইনসি ইনসি পর্যন্ত প্রতিটা কণায় কণায়, ধুলায় ধুলায়, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমি তোদের কাছ থেকে হিসাব নেব। বাটফারি সিটারি আল্লাহর সাথে করা যায় না। কথা বলেন, করা যায়? যারাই পৃথিবীতে বাটফারি সিটারি করছে এখন কবর আছে না নাই? আপনার প্রজন্ম দেখেন, আগের প্রজন্ম দেখেন, যারাই নামাজ নিয়ে ফাঁকিবাজি করেছে, যারাই সিটারি করেছে, রোজা রাখে নাই, টপ করে গোপনে ঢুকে ঢুকে দোকানে খেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তারা কবরে এখন চিল্লাচিল্লি করতেছে। সান গিয়া একটু যদি শুনতেন কবরের আওয়াজ, একদিন যদি তাদের আযাবের কথা শোনার সুযোগ দিত। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষকে যদি একটা কবরবাসীর পৃথিবীতে আসার সুযোগ দিতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহর ফেরেশতায় পরিণত হয়ে যেত। কবরে এতটা ভয়ঙ্কর আযাব, এতটা ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়। মানুষ মনে করে কবর মানে কি? দিস ইজ দা কবর, আর কিছু না, এটা নাথিং এলস, এটা আর কিছু না। না, কবরে আপনার জীবনের ফার্স্ট স্টেজ, আপনার জীবনের ফার্স্ট সূচনা হবে কবর।